ম্যানুয়াল ওভারলক মেশিন দেখতে পাচ্ছেন। এই মেশিনটার সমস্যা হলো রানিং কাজ করতেছিল, রানিং কাজ করার সময় হঠাৎ করে একটা সাউন্ড হলো। সাউন্ড হওয়ার পরে মেশিনটা চলে না, মেশিনটা চাকাটা বাজে। দেখেন আমি যখন চাকাটা ঘুরাই, চাকাটা ঘুরতেছে, ঘোরার পরে দেখেন এই জায়গাটা চাকাটা বাজে, এক সাইড চাকাটা বাজতেছে। তো এটা সমস্যাটা হওয়ার কারণটা কি, এটা সমস্যাটা কোথায় হয়েছে, কিভাবে বুঝবেন? তাই মেশিনটা আগে এই সমস্যাটা যদি বুঝতে চাই বা সমস্যাটা কোথায় যদি দেখতে চান, তাহলে আপনার কি করতে হবে? ফার্স্টে এই যে নাটটা আছে, এই নাটটা লুজ করতে হবে একটা স্ক্রুড্রাইভার দ্বারা। দেখেন আমি যে নাটটা আমি স্ক্রুটা আমি ড্রাইভারের সাহায্যে খুলতেছি। খোলার পরে কাভারটা সুন্দর করে এক জায়গায় সাইডে রাখবেন এবং স্ক্রুটা সুন্দর মতো এক সাইডে রাখবেন যাতে না হারিয়ে যায়। তারপর দ্বিতীয় নাম্বার যে কাজটা করবেন, যে প্রেসার ফিটের একটা স্ক্রু আছে। দেখেন প্রেসার ফিটের একটা স্ক্রু আছে, দেখা যায় এই যে ভিতরে একটা স্ক্রু দেখা যায়, দেখতে পাচ্ছেন? এই যে প্রেসার ফিটের একটা স্ক্রু দেখা যায়। এই স্ক্রুটা লুজ করবেন, ফুল খোলা লাগবে না, শুধু স্ক্রুটা এক প্যাচ কি দুই প্যাচ লুজ করবেন। দেখেন আমি ড্রাইভারটা ঢুকিয়ে দুই প্যাচ লুজ করতেছি, 1 2, ঠিক আছে? তারপরে যে কাজটা করবেন 3 নম্বরে, এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা উপর করবেন। এই হ্যান্ডেলটা উপর করলে এই পাশে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন পিছন সাইডে ব্যাক সাইডে এই হ্যান্ডেলটা একটা থাকে, ডান্ডার মতো থাকে আর কি। তো এটাকে উপর করলে এই চাপটাও উপর উঠবে বা প্রেসার ফিটটা উপরে হবে। তারপরে যে কাজটা করবেন, সুইটা ঘুরিয়ে বাজে সেটা অবশ্য, তো এটা তার উঠতেছে না চাকাটা, কি করব? তো সুইটা অবশ্যই উঠাতে হবে। সুইটা যদি উপর না করেন তাহলে আপনার চাপটা কোনো বের করা যাবে না, চাপটা অনেক সময় সুইর সাথে লেগে সুইটা ভেঙে যাবে। তো আমি সুন্দর মতো একটু কেয়ারফুলভাবে বের করবো। দেখেন চাপের সাথে কিন্তু সুই বাঁচতেছে, বুঝতে পারতেছেন আমি কি আশা করি কথা বুঝাতে পারতেছি? চাপের সাথে কিন্তু সুই বাঁচতেছে, ওই দেখেন। তো আমার এই সমস্যার জন্য কি করতে হবে, আমার এই যে নাটটা আছে চাপের নাটটা পুরোটা খুলে ফেলতে হবে। যদি পুরোটা না খুলি তাহলে আমি সমস্যার সমাধান করতে পারবো না। নাটটা পুরোটা খুলে ফেলি আগে। ভিডিওটা টানবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে তাহলে অবশ্যই সমস্যার নিজে সমাধান করতে পারবেন। তাই নাটটা পুরো খুলে ফেলি, না খুললে আমি চাপটা বের করতে পারবো না। I2 বের হয়ে গেছে, নাট পুরোটা খোলা লাগে নাই। সো এখন যে জিনিসটা একটু খেয়াল করেন, যখন আমি চাকাটা ঘুরাই, চাকাটা ঘোরানোর সাথে দেখেন অবশ্যই খেয়াল করতে বুঝতে পারতেছেন না, আমি মনে হইতেছে বুঝতে পারতেছেন না, যে লুপারটা খেয়াল করেন। লুপারটা এই যে লুপারটার সাথে সুই বাজে, দেখেন এই লুপারের সাথে সুই কিন্তু বাজে। ক্যামেরাটা আমি একটু জুম করে দেখেন, আপনি বুঝতে পারবেন না। সো দেখেন এখন অত কি যা বুঝতে পারবেন, ওই দেখেন যখন আমি চাকাটা ঘুরাই দেখতে পাচ্ছেন যে লুপারের সাথে কিন্তু লুপারের মাথার সাথে বাজে। যে আপার লুপারটা আছে, এই যে আপার লুপার ছোট লুপারটাকে, অনেকে এটাকে ছোট লুপার বলে থাকেন। সুবিধার ক্ষেত্রে আমি প্লেটটা খুলবো। প্লেটটা যদি না খুলি তাহলে বুঝাতে পারবো না। প্লেটের দুটো স্ক্রু থাকে, এই সাইডে একটা এই সাইডে একটা, দুটো স্ক্রু লুজ করে নেবেন, খুলে নেবেন। তো খুলে স্ক্রু দুটো একসাথে রাখবেন, সব স্ক্রু এক সাইডে রাখবেন। যেগুলো পার্টস খুলবেন অবশ্যই এক সাইডে রাখার চেষ্টা করবেন, নাহলে তো অনেক সময় দেখা যায় হারিয়ে যায়, খুঁজে পাবেন না কাজের সময়। তারপর প্লেটটা সুন্দর মতো বের করবেন। দেখতে পাচ্ছেন সুন্দর মতো যেভাবে প্লেটটা বের হয়েছে। প্লেটটা কিন্তু টান দিলে কিন্তু বের হবে না, এই অবলক একটা সমস্যা হলে কি টান দিলে বের হবে না। সুইটা একদম উপর করলেও কিন্তু সুইটা বের হবে না, সুইটা মিডল পজিশন রাখতে হবে। দেখেন এই যে এই মিডিয়াম পজিশন রেখে সুন্দর মতো প্লেটটা দেখেন সুন্দর মতো বের হয়ে গেছে, দেখছেন? এক চান্সে প্লেটটা বের করে ফেলছি। তো এখন দেখেন আমি একটু ময়লাটা পরিষ্কার করে নিই, নাহলে বুঝাতে পারবো না। সো ময়লাটা পরিষ্কার করছি। তো আমি সাইডে যে নাটটা আছে, সাইডে কাভারটা একটু খুলে নেবো, নাহলে বুঝাতে পারবো না। সাইডে কাভারটা, যে এই কাভারের স্ক্রু একটা আছে, দুটো স্ক্রু থাকে, তো স্ক্রু একটা আছে, আমি এটা খুলে কাভারটা খুলে নিই, তাহলে আরো সুন্দরভাবে সুন্দর মতো বুঝতে পারবেন সমস্যাটা।
এরকম খোলা লাগে না, শুধু বোঝানোর জন্য সুবিধার ক্ষেত্রে আমি এটা খুলতেছি। তো ঠিক করার জন্য এটা খোলা লাগে না, এটাও খোলা লাগে না। আমি কেমন যে প্লেটটা, এই যে প্লেটটা খুলছি এটা খোলা লাগে না, শুধু বোঝানোর জন্য এটা খোলা হয়েছে। তো দেখেন যে টাইমিংটা, দেখেন টাইমিংটা দেখতে পাচ্ছেন, টাইমিংটা লুপারের সাথে কিন্তু লুপারের সাথে বাজে, দেখেন একটু ভালো দেখেন। এই দেখেন আমি উল্টা করে দেখতেছি, দেখেন এই দেখেন, দেখছেন লুপারটা কিন্তু আরেকটু এদিকে আসার কথা। এই যে প্যাড এদিক প্যাডের এই যে লয় লুপারটা, ওই যে বড় লুপারে প্যাড দিয়ে লুপারটা উঠার কথা, কিন্তু লুপারটা একদম মাথায় টাচ হইতেছে। দেখতে পাচ্ছেন যে লুপারের যে মাথাটা আছে, লয় লুপারের মাথা এবং কি আপার লুপারের মাথাটা সুন্দর মতো এই জায়গাটা বাঁচতেছে, কিন্তু আপার লুপারটা কিন্তু এই জায়গাটা আসার কথা। এই জায়গাতে এই যে আমি একটু হাত দিয়ে দেখে বুঝতে পারতেছেন না, এই যে প্যাড, যে লয় লুপারের যে প্যাডটা আছে, এই প্যাড দিয়ে লুপারটা উপরে উঠবে। তো আমি এটাকে কিভাবে সমাধান করবেন? সমাধান করতে হলে শুধু আপনার একটা জিনিস লাগবে, এই জিনিসটা হলো কি নোজ প্লাস। আর দ্বিতীয় কথা হলো যে কাজটা করবেন সুন্দর মতো, একটু মুভিং যে কাজটা করবেন আর কি, কাজটা করতে হলে আপনার সুন্দর মতো ধৈর্য ধরে কাজটা করতে হবে, কোনো রকম পারাবারি করা যাবে না। তো দেখেন আমি যে প্লাসের দ্বারা লুপারটাকে, যে ছোট লুপারটা আমি একটু ব্যান্ড করে দেবো, দেখেন দেখতে পাচ্ছেন ব্যান্ড করে দিছি। তো দেখেন এখন দেখছেন নি, কিন্তু লুপারে একদম ঘাড়া দিয়ে উঠতেছে, কিন্তু একটু বেশি চলে আসছে লুপারটা একটু মাথা এই দিক দিয়ে উঠার কথা, তো লুপারটা বেশি ভিতরে চলে আসছে। তো আমি একটু মুসপাদের সাহায্যে লুপারটা একটু বাড়িয়ে দেবো, একটু বড় করে দেবো। এই দেখেন এখন দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে, কিন্তু লুপারটা ঘ্যাপে গেছে, এই লুপারের থেকে লুপারে মাঝখানে অনেক বড় জায়গা হয়ে গেছে। তো যদি এরকম জায়গা থাকে তখন শিলে হবে না, শিলে ছিঁড়ে দেবে, সুতা কেটে যাবে বারবার। তো আমি কি করবো, প্লাসের সাহায্যে সব কাজটা কিন্তু প্লাস দিয়ে করতে হবে। এই নোজ প্লাসটা, শুধু একটা নোজ প্লাস হলেই আপনি এটা সমাধান করতে পারবেন। তো আমি একটু ব্যান্ড করে দিতেছি, অবশ্যই কেয়ারফুল ভাবে, কোনো পারাবারি করবেন না, তাহলে আপনার তো লুপারটা ভেঙে যেতে পারে। আর এটা এই অবলাগে একটা সমস্যা লাগে, সেম লুপার মিলে না, সেম লুপার লাগালে সেটিং হতে চায় না, অনেক সময় ঝামেলা করে। তো অরিজিনাল জিনিসটা এটা একটু সেটিংটা বরাবর করলে আপনার কাজটাও সুন্দর হবে। দেখেন একটু আমাদের যে লুপারটা আছে, দেখেন একটু যে লুপারটা আছে, এখন দেখেন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জায়গা, এখন একটু গ্যাপ আছে। এই যে দেখেন লুপারটা কিন্তু ঘাট দিয়ে উঠতেছে, বরাবর যে সেটিংটা আছে, যে লুপার যে সেটিংটা দেখেন, যে ঘাড় আছে, ঘাটটা দিয়ে কিন্তু লুপারটা উঠতেছে, কিন্তু একটু গ্যাপ আছে, দেখেন গ্যাপে ড্রাইভারটা কিন্তু ঢুকে যায়, গ্যাপ কিন্তু থাকার কথা না, একটু গ্যাপ থাকবে না, একদম বরাবর থাকবে। এটার সাথে টাচ এই যে এরকম থাকবে, এইভাবে রাখার চেষ্টা করবেন। তো আমি প্লাসের সাহায্যে একটু এটাকে আমি ব্যান্ড করে দেবো। আমাদের এই কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর মতো প্যাড দিয়ে লুপারটা উঠতেছে, দেখেন কত সুন্দর। তো আশা করি আমি যে সমস্যাটা বিষয়ে ভিডিওটা করছি আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। তো দেখেন লুপারটা এখন কত সুন্দর মতো ইন করতেছে, এইভাবে টাইমিং রাখার চেষ্টা করবেন। যদি এইভাবে টাইমিংটা থাকে আপনার আপার লুপারটা, এই যে আপার লুপারটা যখন এই লয়ার লুপারের সুতাটা ক্যাচ করবে, মানে লয়ার লুপারের সুতাটা যখন নিবে, আপার লুপারের কাজটা হলো কি, লয়ার লুপারের সুতাটা নিয়ে নিডলকে দেওয়া, সুইটাকে মানে যে সুইটা আছে সুই বা নিডলের কাছে পৌঁছে দেওয়া। আপার লুপার লয়ার লুপারের সুতাটা নিবে, বড় লুপারের সুতাটাকে নিয়ে নিডলের কাছে সুতাটা পৌঁছিয়ে দিবে। আশা করি কথাটা বুঝতে পারতেছেন। আপার লুপার লয়ার লুপারের সুতাটা নিয়ে নিডলের কাছে সুতাটা পৌঁছিয়ে দিবে, ঠিক আছে। আপার লুপের কাজ হলো মেন এই কাজটাই, যে লয়ার লুপারের সুতাটা নিবে এবং কি নিডলের কাছে সুতাটা পৌঁছিয়ে দিবে। তো এখন আমাদের টাইমিংটা কিন্তু বরাবর আছে। তো এরকম টুকটাক সমস্যা হলে
নিজেরা সমাধান করতে পারবেন। আমার এই চ্যানেলে এই সম্পর্কে অনেক রকম ভিডিও আছে এই অবলকের, চাইলে দেখে নিতে পারেন। আর কার কীরকম সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিও কীরকম আছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সবসময় ভিডিও পাশেই থাকুন। তো আসসালামু আলাইকুম।